পাবনার চাটমোহরে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 17 খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। সেই লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল খেলোয়াড় যাচাই বাছাই কার্যক্রম। বুধবার বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে খেলোয়াড় বাছাই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। খেলোয়াড় বাছাই করেন অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার প্রশিক্ষক রতন আলী। ঢাকার মুগদা সমাজ কল্যাণ ক্রীড়া সংগঠনের প্রধান কোচ শিপন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় শমশের আলম। চাটমোহর উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌরসভার উদ্যোগে এবং চাটমোহর স্পোর্টস একাডেমির তত্ত্বাবধানে আগামী 1 জুলাই থেকে মূল প্রশিক্ষণ শুরু হবে। 2 মাস ব্যাপী চলবে এই প্রশিক্ষণ। আয়োজকরা জানান 8 থেকে 12 বছর, 13 থেকে 14 বছর এবং 15 থেকে 17 বছর এই 3টি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। প্রশিক্ষণের সুযোগ লাভ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 450 খুদে খেলোয়াড় বাছাইয়ে অংশগ্রহণ করে। চূড়ান্ত বাছাই শেষে মোট 95 জন প্রশিক্ষণের সুযোগ লাভ করে। বর্তমান প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও মাদক থেকে সরিয়ে খেলার মাঠমুখী করতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। চাটমোহর উপজেলার খেলাধুলার মানকে উন্নয়নের জন্য এবং এই অঞ্চলে যে তরুণ সমাজ তাদেরকে মাঠমুখী করার জন্য এবং তাদেরকে মাদক এবং অন্যান্য সামাজিক অপক্ষয় থেকে দূরে সেরে এনে খেলাধুলার সাথে সম্পৃক্ত করার জন্য আজকে মূলত এই আয়োজন। এখানকার খেলোয়াড়রা যে একজন আমাদের প্রশিক্ষক আমরা নিয়োগ করেছি, যিনি একজন বাংলাদেশের স্বনামধন্য একজন প্রশিক্ষক। তিনি এখানে মাসব্যাপী প্রশিক্ষণ দিবেন এবং এটি আমরা আরও পর্যায়ক্রমে বাড়াবো। আশা করি প্রশিক্ষণের মাধ্যমে তারা খেলাধুলা অনেক বেশি উৎসাহ পাবে এবং এর মাধ্যমে তারাও এই মাঠে এই উপজেলায় একটি খেলার একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন যে এখন যে বাচ্চা কাচ্চারা বেশিরভাগ মিডিয়া এবং মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ততা হচ্ছে, মাদক এবং বিভিন্ন নেশার সাথে সম্পৃক্ততা হচ্ছে। আমরা সেই জায়গা থেকে বাচ্চাদের ফিরিয়ে নিয়ে এসে খেলার মাঠে মুখী করার জন্য এই আয়োজনটা করেছি। আমাদের ধারাবাহিকতে ব্যাডমিন্টন একাডেমিতেও ব্যাডমিন্টন প্রশিক্ষণ চলবে, ক্রিকেট প্রশিক্ষণ চলবে, আমাদের চাটমোহর স্পোর্টস একাডেমি তত্ত্বাবধানে থাকবে। আমরা আশা করি আমরা যদি দীর্ঘদিন এই ক্যাম্পটা পরিচালনা করতে পারি, এখান থেকে জেলা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের সকল খেলায় এই প্লেয়ারগুলো অংশগ্রহণ করতে পারবে। আমরা চাই সকল অভিভাবকদের একটা মেসেজ দিতে চাই, যেন অভিভাবকরা সচেতন হয়ে বাচ্চাদের খেলার মাঠমুখী করে, পড়াশোনা তো পাশাপাশি খেলার মাঠমুখী যেন করে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ফুটবলার ও প্রশিক্ষকরা। চাটমোহরে যে আন্ডার-17, আন্ডার-16, 15 এবং 12 যে আবাসিক ক্যাম্পের জন্য যে একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে খুব প্রশংসনীয় উদ্যোগ। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জেলা এবং থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি এইভাবে প্লেয়ারদেরকে ট্রায়াল নিয়ে একটা ক্যাম্পিংয়ে একটা পরিবেশ করে তাদেরকে আবার সারা বছর যে দেখভাল করা এবং তত্ত্বাবধান করা, এটা তো অনেক বড় একটা কাজ। অনেক মানে এই ধরনের উদ্যোগ যদি সারা বাংলাদেশের ক্রীড়া সংগঠনরা যদি নেয়, তাহলে আমাদের বাংলাদেশের ক্রীড়া অঙ্গনটা অনেক সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা দেশের অনেক সুনামধন্য প্লেয়ার এবং অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আমরা গ্রামগঞ্জে দেখতেছি। এইভাবে যদি আমরা সারা বাংলাদেশে কাজ করি, তাহলে আমাদের অবশ্যই ক্রীড়া অঙ্গন একদিন সামনের দিকে যাবে। আসলে উপকারটা বলতে, ফুটবল আসলে বাংলাদেশের এখন জনপ্রিয় খেলা। সেদিক দিয়ে সেই প্রেক্ষাপটে আজকে চাটমোহরে একটা বয়সভিত্তিক ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে অসংখ্য খেলোয়াড়ের সমাগম। আমার বিশ্বাস এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় পাবনা জেলার মধ্যে উঠে আসবে এবং এরা একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এখন ছেলেপেলে যদি আগ্রহ হয়, যদি খেলে, তো অনেক দূর যেতে পারবে। ঠিক আছে, সব চেষ্টা থাকবে যে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য এই গোলকিপারগুলো আমি নিয়ে যাব। এই আয়োজনটা সুন্দর করছে এবং থানা অনুযায়ী অনেক ভালো করছে এটা। আর ফুটবল প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। এর মাধ্যমে প্রাক্তন এই অঞ্চলের সব ফুটবলাররা
আরও জেলা পর্যায়ে এবং জেলা পর্যায় থেকে ডিভিশন থেকে ইনশাল্লাহ সবাই আশা করি প্রিমিয়ার লিগে খেলতে পারবে। এই উদ্যোগটা নেওয়ার ফলে আমার মতো সবাই খুদে ফুটবলাররা আরও অনেক চান্স পাবে এবং এর মাধ্যমে আরও আমাদের এই চাটমোহরের ফুটবল কাঠামোটা আরও উন্নতি হবে এবং এখান থেকেই অনেক ভালো ভালো দেশীয় পর্যায়ের এবং ইনশাল্লাহ জাতীয় টিমের খেলার উপযুক্ত সবাই ইনশাল্লাহ বের হবে। অনেক ভালো লাগছে, আমি এক বড় ফুটবলার হতে চাই জাতীয় টিমে। এখানে যেরকম এবার প্রশিক্ষণ হচ্ছে, এর আগের বার আমরা কখনো প্রশিক্ষণ পাইনি। প্রশিক্ষণে আমরা চেষ্টা করব একজন প্রসিদ্ধ একটা খেলার হতে। আশা করি এই প্রশিক্ষণ থেকে আমরা আরো অনেক কিছু শিখবো, আরো বড় বড় জায়গায় যাতে খেলতে পারবো। এই প্রশিক্ষণ থেকে শিখতে পারবো এই খেলা মানে এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা জাতীয় পর্যায়ে খেলতে পারবো, জাতীয় পর্যায়ে খেলার সুযোগ হবে ইনশাআল্লাহ।